কুয়াশা ঘেরা শীতের দিনে আকাল তাকাত এক্সপ্রেসে কলকাতা স্টেশন থেকে 34 ঘন্টাতে অমৃতসর জার্নি দারুণ ছিল। সেসব আগের ভিডিওতে আমি দেখিয়েছি। সন্ধে 6টা আর কনকনে ঠান্ডা, তারই মধ্যে অমৃতসর স্টেশন থেকে অটোতে চলেছি হোটেলের উদ্দেশ্যে। স্বর্ণ মন্দির শিখ ধর্মের পবিত্রতম তীর্থস্থান। একে হরমন্দির সাহিব বা দরবার সাহিব বলা হয়। চতুর্থ শিখ গুরু রামদাস স্বর্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা। হরমন্দির সাহিবে শিখ ধর্মের চিরন্তন গুরু শ্রী গুরু গ্রন্থ সাহিব সর্বদা বিরাজমান। এই কারণে এই স্থান শিখদের কাছে পবিত্র। শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিং এই গ্রন্থকে শিখদের চিরন্তন গুরু ও শিখ ধর্মের নেতা ঘোষণা করে যান। অতীতে মুঘল থেকে শুরু করে আফগানদের অনেক আক্রমণের শিকার হয়েও শিখদের এই দরবার সাহিব আজও স্বমহিমায় ঈশ্বরের বাসস্থান রূপে দাঁড়িয়ে আছে। লক্ষ লক্ষ ভক্তদের দানের মাধ্যমে চলে এর মেনটেনেন্স। 500 কেজির ওপর সোনা দিয়ে মোড়া রয়েছে দরবার সাহিব। ভারতসহ বিশ্বের ধনী মন্দিরের মধ্যে স্বর্ণ মন্দির অন্যতম। আমি অমৃতসরে জিআর রেসিডেন্সি হোটেলে উঠেছি। তো হোটেলের যিনি ওনার, তাই হোটেল সম্পর্কে উনি ডিটেলস বলে দিচ্ছেন। তো আপনাদের যদি হোটেলটা ভালো লেগে থাকে তাহলে আপনারা এখানে বুক করতে পারেন। আমি ওনার সাথে কথা বলছি, আলাপ করিয়ে দিচ্ছি। पहले आपका नाम बताइए। मेरा नाम नवदीप सिंह है। अच्छा। और इस छोटी सी प्रॉपर्टी का मैं ओनर हूँ और यहाँ से बिल्कुल 2 मिनट्स वॉकिंग डिस्टेंस है। जो बेस्ट पार्ट है हमारी लोकेशन का, जी, आटा मंडी गेट है। यहाँ से बिल्कुल एग्जैक्टली 2 मिनट्स वॉक। और स्टेशन से कितना दूर है ये? अप्रोक्सीमेटली 4 किलोमीटर्स। 4 किलोमीटर्स है। और यहाँ पे रेस्टोरेंट अभी बना रहे हैं, बट फिलहाल हमारे पास रूम सर्विस है। हम रूम में खाना प्रोवाइड करते हैं, ब्रेकफास्ट लंच डिनर। जी। और यहाँ पे कितने रूम और रूम का जो टैरिफ है, माने रूम का चार्ज, जी, थोड़ा बता देंगे तो? एसी नॉन एसी का चार्ज? जी, हमारे पास अभी टोटली रनिंग में 9 रूम्स है और हम और रूम्स के ऊपर वर्क कर रहे हैं बनाने की। 9 क्या फुल एसी रूम है और नॉन एसी? जी, फुल एसी अटैच वॉशरूम्स है। अच्छा। गीजर, हॉट वाटर की फैसिलिटी अवेलेबल रहती है। और लगभग इनका जो टैरिफ रहता है 1700-1800 नॉर्मली ऑफ सीजन में रहता है। सीजन में थोड़ा सा ज्यादा हो जाता है। सीजन टाइम कौन सा? अप्रोक्सीमेटली 2200-2300 इसका रेट पहुंच जाता है। सीजन टाइम कब से कब तक होता है? सीजन टाइम जैसे अभी विंटर का सीजन का ऑफ चल रहा है, अक्टूबर टू मार्च। जी, अक्टूबर टू मार्च आप कह सकते हैं, फरवरी। उसके बाद फिर मई में फिर स्टार्ट हो जाता है, टिल जुलाई तक चलता है। ओके, जी। और आप क्या साइट सीन के लिए कुछ फैसिलिटी देते हैं? जी, हमारे पास गाड़ी का फैसिलिटी रहता है। तो उसका वाघा बॉर्डर उसमें इंक्लूडिंग रहता है। सिटी टूर हम बना देते हैं अप्रोक्सीमेटली 2200-2300 का, जिसमें 4 to 5 स्पॉट्स कवर किए जाते हैं। जलियांवाला बाग हो गया, दुर्गियाना मंदिर, मॉडल टाउन मंदिर है, गोविंदगढ़ फोर्ट है। अच्छा। जी, इसके अलावा जो भी हमें गेस्ट कहे, जैसे उनको सर्विस चाहिए, एयरपोर्ट के लिए पिकअप ड्रॉप, रेलवे स्टेशन के लिए पिकअप ड्रॉप, बस स्टैंड से पिकअप ड्रॉप चाहिए, तो हम ये उनको प्रोवाइड करते हैं। उसका जो भी एक्स्ट्रा चार्जेबल होता है, बहुत जेन्युइन प्राइस पे हम उनको ये सर्विस प्रोवाइड करते हैं। आपका कांटेक्ट नंबर दे दीजिए। मेरा कांटेक्ट नंबर 9888333136। आप हमें goibibo, MMT, booking.com, agoda.com, मेक माई ट्रिप, goibibo से भी बुकिंग कर सकते हैं। अच्छा जी, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এবার আপনাদের আমি জিআর রেসিডেন্সি হোটেলের ইন্টেরিয়রটা একটু দেখিয়ে দিচ্ছি।
আজকে একদম ভোর ভোর আমরা দর্শন করে এলাম গোল্ডেন টেম্পল। তো আমরা 6:30টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম। তো যদি আপনারা ভোরবেলা যান তাহলে কিন্তু অনেকটাই ফাঁকা পাবেন, আমাদের 1.5 ঘন্টার মধ্যেই দর্শন হয়ে গেছে। খুব ভালোভাবে ঘুরলাম, কিন্তু ফটো ভালো করে তুলতে পারিনি, প্রচন্ড কুয়াশা ছিল। আর বেরিয়ে এসেই ওনারা ওখানে গরম গরম দুধ সার্ভ করছিলেন, তো সেখানে গরম দুধ আমরা বাটি করে খেলাম। আর এমনি যদি আপনারা ওই কড়া প্রসাদ চান, মানে যেটা হচ্ছে আপনার সুজি হালুয়া যেটা দেওয়া হয়, সেটা এমনিতে তো ওখানে ফ্রিতে দিচ্ছে গুরুদুয়ারের বাইরে। আর এছাড়া আপনারা কাউন্টার থেকেও কিনতে পারেন, 10 টাকার আছে, 50 টাকার আছে, 100 টাকার আছে, যেরকম আপনি চাইবেন প্রসাদ সেরকম আপনি পাবেন। এবারে আমরা এখন দেখতে যাব, পেছনেই কাছেই রয়েছে জালিয়ানওয়ালাবাগ আর পার্টিশন মিউজিয়াম। তো আমি ওখানে গিয়ে পৌঁছে আবার আপনাদের সঙ্গে মিট করছি। আমি এখন দাঁড়িয়ে আছি জালিয়ানওয়ালাবাগ এর ভেতরে গ্যালারিতে। এবার আমি ঢুকবো, ভেতরে যখন যাব তখন আপনাদের একটু দেখাবো। বাইরেটা প্রচন্ড কুয়াশা, চারপাশে কিন্তু খুব ভালো করে কিছু দেখা যাচ্ছে না। যতটা সম্ভব আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার দমন পীড়নের মাধ্যমে সকল প্রকার গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন দমনের জন্য রাওলাট আইন আনেন। 1919 সালের 13 এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার রাওলাট আইনের বিরুদ্ধে বিক্ষোভরত নিরস্ত্র মানুষের ওপর গুলি করার নির্দেশ দেন, যার পরিণতিস্বরূপ সেদিন সেখানে শত শত মানুষ মৃত্যুবরণ করেন। মোট 1650 রাউন্ড বুলেট ফায়ার করা হয়েছিল। 380 জনের প্রাণহানি হয়, 1200-র বেশি মানুষ আহত হন। তাই জালিয়ানওয়ালাবাগ এক ইমোশনের জায়গা, যেটা প্রত্যেক ভারতবাসীকে শেখায় দেশের প্রতি দায়িত্ববোধ, নিঃশব্দে বার্তা দেয় দেশের স্বার্থে সব ভারতবাসীর এগিয়ে আসার কথা। এখানে ভেতরে কিন্তু অনেকগুলো গ্যালারি রয়েছে, প্রত্যেকটা গ্যালারি কিন্তু বেশ সময় নিয়ে দেখতে হবে, কারণ ওখানে ইতিহাসটা লেখা আছে, প্লাস স্ক্রিনে আপনাকে পুরো হিস্ট্রিটা দেখানো হচ্ছে। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, পেছনে দেখুন ওই সেই কুয়োর, বিখ্যাত কুয়ো যেটা দেখা যাচ্ছে, শহীদ কুয়ো বলা হচ্ছে। এই কুয়োতেই হচ্ছে যে সমস্ত নর নারী বাচ্চা সবাই হচ্ছে মাইকেল লোডার যাদের গুলি করেছিলেন, তারা হচ্ছে যে আত্মরক্ষার জন্য এই কুয়োতেই তারা ঝাঁপ দিয়েছিলেন। এই যে আমি দেখাচ্ছি কুয়োটা, আপনারা আসুন। বাইরে এখানে কাঁচের দেওয়াল করে দেওয়া হয়েছে, জন্য ভেতরে কিছু এখন দেখা যাচ্ছে না, অস্পষ্ট ভাবে জাস্ট কুয়োটা দেখা যাচ্ছে। এরপরে আমি যে জায়গাটা যাচ্ছি সেখানে হচ্ছে যে দেওয়ালে যে ছিদ্রগুলো হয়ে গেছিল এলোপাতাড়ি গুলি চালানোর ফলে, যেগুলো সাদা করে স্কোয়ার করে করে দেখানো হয়েছে, সেই জায়গাটায় আমি পৌঁছাচ্ছি। এই সেই স্পট গুলো যেগুলোকে সাদা করে বক্স করে করে চিহ্নিত করে দেওয়া হয়েছে। আজকে এখানে প্রচন্ড ভিড়, আর এই ভিড়ের মধ্যে এত কুয়াশা, ভিড় সব মিলিয়ে কিছুই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না।
এই যে আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শহীদ স্মারক, যে সমস্ত এখানে মানুষরা শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্য করে এটা বানানো হয়েছিল এই স্মারকটা। আর এই পাশেও দেখুন যে দেওয়ালগুলো রয়েছে, সেখানে হচ্ছে বুলেট মার্কসগুলো এখানেও রয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি স্যালভেশন গ্রাউন্ডে। এখানে বিভিন্ন যে শহীদ বা বিপ্লবী যারা ছিলেন তাদের সম্পর্কে এখানে কিছু উক্তির দেওয়া রয়েছে। প্রত্যেকটা আলাদা আলাদা পিলারের বোথ সাইডে বিভিন্ন জনের দেওয়া আছে। জুতো খুলতে হবে। এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে অমর জ্যোতি, এখানে হচ্ছে ইটারনাল ফ্লেম। এই শহীদদের উদ্দেশ্যে এটা সবসময় এখানে জ্বালানো থাকে। আমরা এখন এই জায়গাটা পুরোটা দেখা কমপ্লিট করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। दो पैटी पैटी इधर को देना। ये पैटी इधर देना। आपका अमृतसर है? छोले ये सेल्फ सर्विस है, जितने खाए उतने पाए। ঠিক আছে, আমরা এখানে অর্ডার করেছি আজকে দুটো পাটি কুলচা। প্রত্যেকটা পাটি কুলচা হচ্ছে 100 রুপিস করে, এখানকার এটা ফেমাস। আর আমি অর্ডার করেছি অমৃতসরি কুলচা, এটা হচ্ছে 70 রুপিস। আমি একটা হট কফি অর্ডার করেছিলাম, এটার দাম হচ্ছে 50 রুপিস। এবারে আমরা যাচ্ছি পার্টিশিয়া মিউজিয়ামের দিকে। 1947 সালে ব্রিটিশ ভারত দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানে বিভক্ত হওয়ার ঠিক পরবর্তীতে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীগুলোর মাঝে যে ভয়াবহ দাঙ্গা ঘটে সেই সম্পর্কিত গল্প, উপকরণ এবং হরেক নথিগুলির একটি কেন্দ্রীয় ভাণ্ডার হয়ে ওঠাই পার্টিশিয়া মিউজিয়ামের লক্ষ্য। সংগ্রহালয়টি 25 আগস্ট 2017 সালে উদ্বোধন করা হয়। পার্টিশনের সময় প্রায় 20 মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আর এটাই পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় মাইগ্রেশন। পৃথিবীতে আর একটিও মিউজিয়াম নেই যেটা এই ধরনের কোনো ঘটনার নথি ধরে রেখেছে। আপনি যদি চান তাহলে কিউআর কোডের মাধ্যমে অনলাইনে দান এখানে করতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি পার্টিশন মিউজিয়ামে। এবার এখানে ঢোকার হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে, আর ভেতরে হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের, বিপ্লবীদের সম্পর্কে সমস্ত কিছু তথ্য রয়েছে, এবং এখানে হচ্ছে ভারত পাকিস্তানে যে রাইট হয়েছিল সেই সম্পর্কিত সমস্ত বিবরণ দেওয়া রয়েছে। আর যদি কেউ মনে করেন যে অডিওর মাধ্যমে শুনবেন তাহলে হচ্ছে টিকিট হচ্ছে 100 টাকা করে। আর ভেতরে একটা কথা বলে রাখি যে কোনোভাবে ফটোগ্রাফি অ্যালাউড নয়, আপনারা শুধুমাত্র দেখবেন এবং ভালো করে পর্যবেক্ষণ করবেন। অডিও ভিজুয়াল ওখানে শো রয়েছে, সেগুলো দেখতে পারেন। পেছনে দেখুন লেখাটা রয়েছে রং পাঞ্জাব ধাবা। এই ধাবাটা হচ্ছে ঠিক আপনার পার্টিশন মিউজিয়াম থেকে একটু ভেতর দিকে এগিয়ে এলেই পাবেন। এখানে ভালো একটা অ্যাম্বিয়েন্স রয়েছে। সামনে দেখুন একটা খুব সুন্দর ফাউন্টেন রয়েছে, টয় ট্রেন যাচ্ছে পেছন দিয়ে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর এপাশে দেখুন দেখাচ্ছি পণ্ডিত মতিলাল নেহরু একটা মিউনিসিপ্যাল লাইব্রেরি রয়েছে।
আপনারা যদি স্ন্যাক্স আইটেম প্রচুর খেতে চান, এখানে হরেক রকমের দোকান রয়েছে, সব রকম দোকানে বিভিন্ন জিনিস রয়েছে, সব কিছুই আপনারা এখানে খেতে পারবেন। এই যেখানে বাসটা দাঁড়িয়ে আছে দেখুন, এটা সিটি সাইট সিন করে গভর্নমেন্ট অফ পাঞ্জাবের। রুফটপে হচ্ছে সিট রয়েছে, যদি আপনারা সাইট সিনের জন্য বুক করতে চান করতে পারেন। অটো আমাদের এসে গেছে, এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের পর্বতে এইটুকু রাখলাম। পরের পর্বে থাকছে অমৃতসরের আরও কিছু ফেমাস জায়গা। খুব শিগগির আসছে সেকেন্ড পার্ট।